অরণ্য ঢাকা থেকে কবে আইব? আসতেছে পথে আব্বা। আবার তুমি আমার আব্বা কইলা? এই বাড়িতে আমি আশ্রয় পাইছি, এখন এটাই আমার ঠিকানা। এখন আপনারাই আমার আব্বা আম্মা। একটা বিধর্মী লোক দাবি করতেছে তুমি তার মাইয়া। এইটার ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি এই বাড়ির কেউ না। ফুল এইচডি ফুল এইচডি আমি সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, আর আপনি ঘরের সব কাজ করেন। আমি তো ঘরের কোনো কাজে আসতে পারি। এইটা লইয়া তোমার লগে অহন কোনো কথা কইতাম চাই না। হরেন না আয়ুক, বাদ বাকি কথা পরে হইব। ঘরে না আসলে বাদ বাকি কথা হইব, তাইলে এখন কি আমি সারাদিন শুয়ে বসে থাকবো? হ, তাই থাকবা। মা, এই জগতে আমার কেউ নাই। আমার একজন এতিম মেয়ে মনে করে তো আপনি আমারে। দেখো, তুমি যদি সত্য সত্য এতিম হইতা, তোমার যদি বাপ মা আত্মীয় স্বজন কেউ না থাকতো, আমার স্যারাই তোমারে লইয়া আনছে, তোমারে আইনা বউ পরিচয় দিছে, আমরা তোমারে মাইনা লইতাম। কিন্তু একটা লোকে আমরা বাড়ির গেট আয়া তোমারে মাইয়া বইলা দাবি করতেছে। এই লোকে আবার অন্য ধর্মের মানুষ। তুমি একটাবারও সেই লোকের সামনে গেছো না, সেই লোকের লগে কোনো কথাবার্তাই কইছো না। আমরা যে সেই লোকের সামনে যাইয়াম, সেই লোকের লগে কোনো কথাবার্তা কইয়াম, সেই সুযোগ পর্যন্ত হরেন্না দিছে না। হরেন্না সেই লোকরে খেদাই দিছে। এখন সেই লোকরে পায়া লই, সেই লোকের সাথে মোকাবিলা না কইরা তোমার ব্যাপারে তো আমরা কোনো সিদ্ধান্ত লইতাম পারি না, নাকি? ধন্যবাদ। পানি দাওছে এক বালতি, গামছা আইন মগাইন, পায়ে প্যাক লাগছে। দেখো কি অবস্থা উড়ানের, একটু বৃষ্টি হয়েছে। তুমি আইসো করে? আম্মা ঘরে নাই। আম্মা? অরণ্যের মায়ের মনে হয় তুমি আম্মা কইলা। আমার মা নাই, বাবা নাই, এতিম অসহায় একটা মেয়ে আমি। আপনারাই তো আমার আব্বা আম্মা। আমি এটা লইয়া তোমার লগে ওনার কথা কইতে চাইতেছি না, তুমি যাও, ঘরে যাও। ঘরে তো কোনো কাজ নাই, সারাদিন একলা একলা কোনো কাজ কাম ছাড়া বসে থাকা যায়? আব্বা, পানি ঢেলে দিই, পাড়া ধুয়ে ফেলাম। তোমার কিচ্ছু করতে হইব না, তোমার ঘরে যাইতে কইছি, তুমি ঘরে যাও। অরণ্য ঢাকা থেকে কবে আইব? আসতেছে পথে আব্বা। আবার তুমি আমার আব্বা কইলা? আমার কোথাও যাওয়ার জায়গা নাই আব্বা। এই বাড়িতে আমি আশ্রয় পাইছি, এখন এটাই আমার ঠিকানা। এখন আপনারাই আমার আব্বা আম্মা। আব্বা, পানি ঢেলে দিই, পাড়া দিয়ে ফেলান। দিই আব্বা। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও তুমি। একটা বিধর্মী লোক দাবি করতেছে তুমি তার মাইয়া। এইটার ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি এই বাড়ির কেউ না। এবারে হাজি বাড়ি, আমার বাবা একজন হাজি। তোমার কারণে এবারে মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে, এটা তো আমি হইতে দিতে পারি না। মনে রাখবা সব সময়। যাও, চোখের পানি ফেলাবে না।